সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীত স্পেশাল দুধ পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এই নারকেলের পুরটাকে আমি রান্না করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই খেজুরের গুড়টা পুরোপুরি গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। তো ভেজা চালের গুঁড়া দিলে সেক্ষেত্রে পানিটা কমিয়ে নেবেন। তো আমার যেহেতু শুকনো চালের গুঁড়া সেজন্য আমি পানিটা 1.5 কাপ পরিমাণ নিয়েছি 1 কাপ চালের গুঁড়ার জন্য। তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলাটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে ও মাখানোর সময় এটা খুব দ্রুত মসৃণ হয়ে আসবে। তো ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এরপর একটা বোর্ডে সামান্য পরিমাণে চালের গুঁড়া ছিটিয়ে আমি কিছুটা এখানে ডো নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি বেলে নেব, তবে রুটিটাকে গোল হতে হবে না, কিছুটা মোটা করে রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। এরপর কুকি কাটার দিয়ে রুটিটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারবেন। তো আমি এর পুরোটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এরপর ওই যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি পিঠার মাঝখানে দিয়ে দিচ্ছি আর পিঠার চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটা ভাজার পর আর খুলে আসবে না। তো এরপরে আমি পিঠার মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো একইভাবে আমি সবগুলো পিঠা আমি রেডি করে নেব। এই পুলি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। চেষ্টা করবেন পুরটাকে আগে রেডি করে নিতে, এরপর পিঠার ডোটা তৈরি করতে, তাহলে খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তা না হলে ডো তৈরি করার পর যদি আপনি এই পুর তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তো ডোটা গরম অবস্থায় পিঠাগুলো তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিঠা তৈরি হয়েছে। এরপর একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ প্যাকেটের দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো দুধটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এরপর আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তো চুলার আঁচটা একেবারে লো করে রেখে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিবেন, তা না হলে পিঠাগুলো নিচে লেগে যেতে পারে। তো 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি। পিঠাগুলো বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর এই পুলি পিঠা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের শিরা। দেখতে পাচ্ছেন খেজুরের গুড় জাল করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তো এই দুধটা কিন্তু এখন ঠান্ডা আছে আর এই খেজুরের গুড়ের শিরাটাও কিন্তু ঠান্ডা। তো এই খেজুরের গুড় মিক্স করার সময় অবশ্যই একটু সাবধানে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু দুধটা ফেটে যায়। এই দুধ যদি গরম থাকে তাহলে খেজুরের গুড়টাও অর্থাৎ খেজুরের গুড়ের শিরাটাও গরম অবস্থায় অ্যাড করবেন। আর যদি দুধ ঠান্ডা হয়ে যায় তাহলে খেজুরের গুড়ের শিরাটাও ঠান্ডা করে তারপরে অ্যাড করে নেবেন। এরপর আর চুলাতে বসিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাল করার কোনো প্রয়োজন নেই। এরপরে জাল করলে কিন্তু এই দুধটা কিন্তু ফেটে যাবে। তো যাই হোক, আমি শিরাটা অ্যাড করে নিয়ে এরপর কিন্তু পিঠাটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন পিঠাটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই না? তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে পুলি পিঠার রেসিপি। এই পালং শাকের পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপরে নিয়ে নিচ্ছি পালং শাক। এখানে শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর এখানে প্রায় হাফ কাপের মতো পালং শাক হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এরকম ঘন করে তৈরি করে নিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি 1 কাপ ময়দার জন্য। তো অবশ্যই পানিটা একটু বুঝে তারপরে দিয়ে দিবেন। এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি পুলি পিঠার যে পুর, সেই পুরটাকে রেডি করে নেব। প্রথমে আমি 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন চুলাটাকে জ্বালিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে মোটামুটি 2-3 মিনিট জাল করে নিলে কিন্তু এই পুলি পিঠার পুরটা রেডি হয়ে যাবে। তো আমার পুরটা হয়ে গেছে, পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ব্যাটারটা রেস্টে রাখার কারণে এটা ফুলে একেবারে বাটি ভরাট হয়ে গেছে। এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে হয়েছে। তো যাই হোক, এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি 1 চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এরপরে এক পাশটা যখন হয়ে গেছে, পিঠাটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে এপাশ ওপাশ ভালোভাবে সেঁকে নিয়ে দেন পিঠাটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা পুলি পিঠার ছাঁচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ছাঁচ ছাড়াও তৈরি করে নিতে পারবেন, তবে ছাঁচের মাধ্যমে তৈরি করলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। যার কারণে আমি এখানে ছাঁচ দিয়ে আজকে এই পালং শাকের পুলি পিঠাটা তৈরি করে নেব। তো পিঠাটা আমি ছাঁচের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর মাঝখানে ওই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিয়েছি। তারপর এই পিঠার ছাঁচের 2 মাথা চাপ দিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন এই সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে, এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, তাই না? তো আবারও যখন ব্যাটারটা প্যানের মধ্যে দিবেন, তার আগে অবশ্যই আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর চেষ্টা করবেন ননস্টিক প্যান নিতে, এতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে প্যান থেকে। তো যাই হোক, চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে, খুব বেশি গরম করে এই ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু থেমে যাবে। তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। ইউনিক একটি পুলি পিঠার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এই শীতে কিন্তু পালং শাকও পাওয়া যায়, আবার এই শীত কিন্তু পিঠা পুলির ধুম পড়ে যায়। তো অবশ্যই একবার হলেও এই শীতে এই পালং শাক দিয়ে পুলি পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে দুধ পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। তবে পুরো ডিমটা একসাথে দিব না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তো চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে। তো যাই হোক, আমার কিন্তু 2টো ডিম পুরোটাই লেগেছে, আর ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা প্যানে তেল গরম করতে চুলাতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই হবে। পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর মতো তেলের উপরে ভেসে আসবে। আর এই পিঠা ভাজার সময় কিন্তু খুব বেশি তাপ দেওয়া যাবে না, এতে করে খুব দ্রুত পিঠাটা পুড়ে যেতে চাইবে। তো তেলটা মিডিয়াম গরম হলে এবং মিডিয়াম আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। তো এভাবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এরপরে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ, এটা প্যাকেটের দুধ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা ঘিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে হাতের কাছে থাকলে একটু দিয়ে দিবেন।
এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি চিনি, কনডেন্স মিল্ক দুটো দিয়েই আজকের এই রসপুলি পিঠা বা দুধ পুলি পিঠাটা তৈরি করে নেব। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে শুধু চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এরপরে মিডিয়াম আঁচে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই দুধটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু প্যাকেট দুধ এমনিতেই কিন্তু ঘন থাকে, আবার আমরা গুঁড়া দুধ দিয়েছি। তো যাই হোক, মোটামুটি 2-3 বার বলক চলে আসলেই হয়ে যাবে। এরপরে আমি সেই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট জাল করে নেব। খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করা যাবে না এই পিঠাগুলো, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে একেবারে গলে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চুলার আঁচটা একেবারে লো করে 2 মিনিট রেখে দিলে হয়ে যাবে। অথবা জাল না করতে পারেন, ঢাকনা দিয়ে ঢেকে যদি সারা রাতের জন্য এমনিও রেখে দেন তাতেও কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আগের থেকে অনেকটা রস খেয়ে পিঠাগুলো সফট হয়ে গেছে। তো পিঠাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে গেছিলো আর অনেক বেশি মোলায়েম হয়েছিল, মুখে দিলে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, অনেকটা রস টেনে খেয়েছে। তো এই ছিল আজকের রসপুলি পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকে কিন্তু অন্যভাবে এই রসপুলি পিঠা বা দুধ পুলি পিঠা তৈরি করে, আমি একটু আলাদাভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের পর্বে তৈরি করে দেখাবো এই শীতের জন্য স্পেশাল ও ইউনিক একটি পিঠার রেসিপি, সেটা হচ্ছে মধু পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মধু পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে 2 টেবিল চামচ দিলে পিঠার ক্ষেত্রে পারফেক্ট একটা মিষ্টি হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাটাকে ধরিয়ে দিয়েছি। চালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন দেখব যে দুধের মধ্যে বলক চলে এসেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও দিয়ে দিতে পারবেন। তো আটা বা ময়দা যেটা নেন না কেন একটু চেলে নেবেন, এতে করে ডোটা মাখানোর সময় খুব সুন্দরভাবে এটা স্মুথ হয়ে আসবে। তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে এবং অল্প সময়ের মধ্যে এটাকে মথে নেওয়া যাবে। তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। এটা হালকা কুসুম গরম অবস্থা থাকায় এটাকে মথে নিতে হবে, তাহলে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মসৃণ হয়ে আসবে ডোটা। তো ডোটাকে এখন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, এরপর ছোট ছোট করে আবারও ভাগ করে নিচ্ছি। এরপরে হাতের মধ্যে নিয়ে 2 হাতের সাহায্যে এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে পিঠার আকৃতি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মনের মতো যে কোনো আকারে যে কোনো শেপ দিয়ে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি কিছুগুলা লম্বাটে মিষ্টি যেভাবে আমরা তৈরি করি সেইভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর একটা আমি একটু অন্যভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি, কিছুটা মোটা করে বেলে নিতে হবে, একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না। এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি, দেখতে পাচ্ছেন। কুকি কাটার দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে একটা ডিজাইন হয়, যার কারণে দেখতেও ভালো লাগে। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ডিজাইন যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এগুলো এইভাবে রেখে প্রথমে শিরাটা তৈরি করে নেব। এতে করে পিঠাগুলো ভাজার সাথে সাথে এটা শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়, যার কারণে শিরাটা সুন্দরভাবে স্যুপ করে আর পিঠাগুলো অনেক বেশি রসালো হয়। আর যার কারণে এই পিঠার নাম কিন্তু মধু পুলি পিঠা। তো যাই হোক, তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, দিয়ে দিয়েছি 3টে সাদা এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। সবগুলো উপর মিক্স করে চুলাতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, হালকা পাতলা হলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, শিরাটা আমার রেডি হয়ে গেছে। শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি, মোটামুটি 3-4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তো
তো এরপরে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি আর এভাবে একে একে সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা করে নাড়িয়ে দিলে মোটামুটি 1 মিনিটের মতো রেখে তারপরে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি। এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু অনেকটা রসালো হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।